বাইরে থেকে একদম প্রেস করলো, এখানে ওনার ভিডিও ডাইরেক্টলি চলে আসলো এবং আমরা তার সাথে আমরা তার সাথে ডাইরেক্টলি কথাও বলতে, এটা আমি যেখানেই থাকবো আমি ওয়ার্ল্ডে, সেখান থেকে আমি এই কলটা রিসিভ করতে পারবো অথবা রিজেক্ট করতে পারবো। আমাদের রিকোয়ারমেন্ট যেটা ছিল ম্যাগনেটিক ট্র্যাক, এটা আমার বহুদিনের ইচ্ছে ছিল যে যদি আমি ইন্টেরিয়র করাই বাড়িতে তাহলে আমি ম্যাগনেটিক ট্র্যাকটা করব। যে স্মার্ট ডোর লকে আমরা 7টা ওয়েতে আমরা ডোরটা আনলক করতে পারি, তার মধ্যে অবশ্যই বায়োমেট্রিক আছে। আমি চাইছি সেরকম কালার করতে পারছি, যে ব্রাইটনেসে চাইছি সেটা করতে পারছি। এটা আমার একটা দারুণ ব্যাপার লাগছে, মানে আমার এক্সপিরিয়েন্সটা এটা খুব ভালো। এই সুইচটা থেকে আমি কার্টেনটাকে অ্যাজ লাইট অপারেশনের মতন আমি কার্টেনটাকে ওপেন বা ক্লোজ আমি করতে পারি। এটা যে আমার এটা 100%-এ ছিল, আমি এটাকে 15%-এ ট্রান্সফর্ম করি। যেমন এটা ওয়ার্ম হোয়াইট এখন আছে, আমি এটাকে ন্যাচারাল হোয়াইটে নিয়ে যাচ্ছি। এটা ন্যাচারাল হোয়াইটে আমি ঢুকি, এখানে ওয়াশরুমে ঢুকলে উইদাউট এনি ইন্টারভেনশন অটোমেটিক্যালি একটা লাইট আমরা সবসময় প্রেফার করি। নমস্কার। নমস্কার দাদা, কেমন আছেন দাদা? এই তো চলছে, আপনি কেমন আছেন? একদম দাদা ভালো। তো আজকে আমাদের দর্শকদের সামনে আপনার কোম্পানির একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে দেবেন। হ্যাঁ, আমার কোম্পানির নাম হচ্ছে স্মার্ট হার্ট। আমরা স্পেশালাইজড ইন রেসিডেন্সিয়াল অ্যান্ড কর্পোরেট হোম অটোমেশন। 2016 থেকে আমাদের কোম্পানির মানে রানিংস আছে। আমরা অলমোস্ট 10 ইয়ার্স হয়ে গেছে আমরা এই ইন্ডাস্ট্রিতে আছি। হোম অটোমেশন রিলেটেড বা স্মার্ট হোম রিলেটেড যতগুলো প্রোডাক্ট হয়, যেরকম টাইপের প্রোডাক্ট হয়, সবকিছুই আমাদের কাছে অ্যাভেলেবেল এবং মডার্ন, এবং আমাদের এখন জীবনে এআই চলে এসেছে, এআই এনাবেলড সব রকম প্রোডাক্ট আমাদের হোম অটোমেশনে আমরা প্রোভাইড, এবং সলিউশন, তার যে সলিউশন হয় ইন্টিগ্রেটেড সলিউশন, সেটা আমরা প্রোভাইড করে থাকি। আচ্ছা, তার বেসিক অটোমেশনের বেসিক যদি আমি শুরু করি, আমরা কি কি সলিউশন প্রোভাইড করি, তার বেসিকের মধ্যে প্রথম চলে আসে সুইচ বোর্ড কাম লাইটিং অটোমেশন। আচ্ছা, তো এইটা আমাদের ওয়ান অফ দ্য স্মার্ট সুইচেসের মধ্যে পড়ে। আমরা এটা কমপ্লিটলি ইন্ডিয়ান মেড একটা প্রোডাক্ট ইউজ করি, যেটা চায়না থেকে ইম্পোর্টেড নয় বা অন্য কোনো জায়গা থেকে ইম্পোর্ট নয়। এটা কমপ্লিটলি ইন্ডিয়ান মেড একটা প্রোডাক্ট, রোবাস্ট প্রোডাক্ট, স্মার্ট প্রোডাক্ট, গুগল হোম, অ্যালেক্সা সবকিছুর সাথে কম্প্যাটেবল প্রোডাক্ট। এবং এই প্রোডাক্টের মানে ফিচার্স যেগুলো আছে সেগুলো একদম আপ টু দ্য মানে কোম্পানিজ, মানে আপ টু দ্য নিউ মার্কেট স্ট্যান্ডার্ড যে ফিচার্স গুলো আমরা দেখতে পাচ্ছি সবকিছু এই সুইচ বোর্ডটার মধ্যে আছে। এই সুইচ বোর্ডের সাথেই আমরা লাইট, ফ্যান, কার্টেন যা যা আছে সবকিছু ইন্টিগ্রেটেড করতে পারি। আমি ওই সলিউশনগুলোতে পরে আসছি, আমি সুইচ বোর্ডটা প্রথম দেখাচ্ছি। এই সুইচ বোর্ড দিয়ে আমরা আমাদের ঘরে যা যা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস বা অ্যাপিয়ারেলস থাকে সেইগুলো আমরা এই সুইচ বোর্ডে ডাইরেক্টলি কানেক্ট করতে পারি। এই সুইচ বোর্ডের জন্য আলাদা করে কোনো ওয়্যারিং এবং আলাদা করে কোনো আপনার মডিউল বক্স লাগে না। আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে যে মডিউল বক্স থাকে সেই মডিউল বক্সে এই সুইচ বোর্ডটা ইন্টিগ্রেট বা ইনস্টলড হয়ে যায়। আমরা ইনস্টলেশনের আমাদের স্পেশালাইজ টিম আছে, আমরা ইনস্টলেশনের স্পেশালাইজ টিম দিয়ে আমরা এইগুলোকে ইনস্টলেশন এন্ড প্রোগ্রামিংটা করে থাকি। আচ্ছা, তো এইটা গেল একটা সুইচ বোর্ডের পার্ট। পাশে আপনারা একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, এটা ওয়ান টাচ এর ভিডিও ডোর। এটা একটা 7/8 স্ক্রিন আছে। এই স্ক্রিনের মধ্যে আমরা বাইরে কে এসছে না এসছে সেই পুরো ছবিটা উইথ ভিডিও আমরা এখানে দেখতে পাই, এবং সেটা লগ একটা মেনটেন হয়, মানে উইথ প্রিভিয়াস 7 days অথবা 15 days যে যেরকম চাইছে সেরকম একটা লগ দেখা যায়, যে কে কি প্রোভাইড করছে, কে কি এসছে সেটা দেখার জন্য। মোর ওভার দ্যাট, এই ভিডিও ডোরফোনের যে ভিডিও ফিডটা হয় সেই ভিডিও ফিডটা আমাদের মোবাইলে অ্যাজ আ হোয়াটসঅ্যাপ কলের মতন ডাইরেক্টলি যায়। যদি আপনি সেটাকে না চান সেটাকে অফও করতে পারবেন, বাট এটা হোয়াটসঅ্যাপ কলের মতন। যদি আপনি বাড়িতে না থাকেন, আপনার বাড়িতে কে এসছে, গেস্ট বা কোনো ডেলিভারি কোনো কেউ, সেটা আপনি ডাইরেক্টলি এখান থেকে দেখতে পারবেন। এটা হয়ে গেল ভিডিও ডোরফোন। আর দাদা একটা কথা আমি বলে দিই, যে ধরুন কেউ ফিজিক্যালি ভিজিট করতে চাচ্ছে আপনাদেরকে, তাহলে কিভাবে অ্যাড্রেসটা বলে দেবেন? আমাদের অ্যাড্রেস হচ্ছে রাজডাঙ্গা মেন রোড, আমাদের বিবান্তা হোটেলের পেছনে আমাদের অ্যাড্রেস। আমার নাম নীল গুপ্ত। ফোন নাম্বার স্ক্রিনে আপনাদের চলে আসছে একদম। হ্যাঁ, তো আমাদের ওখানে এক্সপেরিয়েন্স সেন্টার করা আছে। আমি যা যা সলিউশন দেখাবো এই ভিডিওর মধ্যে, সব রকম সলিউশন আমাদের এক্সপেরিয়েন্স সেন্টারে ইন্টিগ্রেট করা আছে। কেউ যদি কখনো ভিজিট করতে চান, তো আমাদের এক্সপেরিয়েন্স সেন্টারে একবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিজিট করলে আমি তাকে বা সেই ফ্যামিলিকে আমি টোটাল সলিউশনটা একেবারে মানে এক্সপেরিয়েন্স করতে পারবে, তার এক্সপেরিয়েন্স পুরোটা করতে পারবে, যে একটা অ্যাপার্টমেন্টে বা একটা ঘরে কি স্মার্ট হোম সলিউশন
ওনারা ইন্টিগ্রেট করতে পারে। আচ্ছা, সেই পুরো জিনিসটা ওখানে ইনস্টল করা আছে। আচ্ছা, যারা আজকে সলিউশন দেখবো, এছাড়াও তো এখানে এমন কিছু নেই যেগুলো আপনার করতে পারেন, রাইট? হ্যাঁ, কারণ আমি এখন যেখানে যে সাইটে আছি আমার, সেই সাইটে উনি সব রকম সলিউশন অফ করেননি। আমি সেই সলিউশন গুলোর কথাও আস্তে আস্তে বলে দেবো আপনাদের ভিডিওতে, যে এরকম কিছু সলিউশনস আছে যেগুলো এখানে নেই, সেগুলো আপনারা অ্যাড অন করতে পারবেন আপনাদের স্মার্ট হোম সলিউশনের মধ্যে। সেগুলো আমরা আলাদা আলাদা করে সলিউশন প্রোভাইড করতে পারবো। তো আমরা ইলেকট্রিক্যাল সলিউশনটা দেখলাম। একটা মেইন সলিউশনের রিকোয়ারমেন্ট থাকে সবার বাড়িতেই, সেটা হচ্ছে ভিডিও ডোর ফ্যান। সিকিউরিটি এবং অ্যাক্সেস কন্ট্রোলের ওয়ান অফ দ্য মেইন সলিউশনের মধ্যে ভিডিও ডোরবেল পড়ে। ভিডিও ডোরবেল বা ভিডিও ডোর ফোন এক একজন এক এক রকমের কথা বলে। আমরা একবার লাইভ ডেমনস্ট্রেশনটা দেখে নেবো যে ভিডিও ডোর ফোনটা বা ভিডিও ডোরবেলটা কিভাবে কাজ করে। বাইরে থেকে একজন প্রেস করলো, এখানে ওনার ভিডিও ডাইরেক্টলি চলে আসলো এবং আমরা তার সাথে আমরা তার সাথে ডাইরেক্টলি কথাও বলতে পারবো বাইরে থেকে, যে কে এসছে না এসছে। মোর ওভার এই ভিডিও কলটা আমার মোবাইলেও ডাইরেক্টলি আসছে, ঠিক আছে? হ্যাঁ, এইটা আমি যেখানেই থাকবো আমি ওয়ার্ল্ডে, সেখান থেকে আমি এই কলটা রিসিভ করতে পারবো অথবা রিজেক্ট করতে পারবো। আচ্ছা, ঠিক আছে? এই কলটা আমি যেমন রিসিভ করলাম, তো আইদার একটা অথবা স্ক্রিন দিয়ে দেখবো অথবা মোবাইল দিয়ে দেখবো। তো স্ক্রিনে চলে আসলো, আমি পৃথিবীর যেখান থেকে খুশি এটা নিয়ে এটার সাথে কমিউনিকেশন অপারেট করা যাবে। হ্যাঁ, একদম দারুণ ফিচার। আচ্ছা, আরেকটা এখনকার স্মার্ট হোমে বা স্মার্টফোন যারা নিচ্ছেও না পুরো কমপ্লিট সলিউশন, তাদের মধ্যে সবাই জানবে, তাদের মধ্যে ওয়ান অফ দ্য হটেস্ট সলিউশন এখন হচ্ছে স্মার্ট ডোর লক। সবার বাড়িতে এখন ম্যাক্সিমাম বাড়িতেই আছে। আমরাও এই প্রোডাক্টটা সলিউশনটা প্রোভাইড করি, যে স্মার্ট ডোর লকে আমরা 7টা ওয়েতে আমরা ডোরটা আনলক করতে পারি। তার মধ্যে অবশ্যই বায়োমেট্রিক আছে, এখানে কিবোর্ড আছে, এখানে একটা নাম্বার প্যাটার্ন লকে আপনি ডোরটাকে আনলক করতে পারবেন। দুটো RF কার্ড দেওয়া হয়, যেরকম আমরা হোটেলে আনলক করে থাকি সেরকম দুটো RF কার্ড দেওয়া হয়। সেই RF কার্ড দিয়ে আপনি আনলক করতে পারবেন। মোর ওভার সব থেকে ইম্পর্টেন্ট ফিচার সেটা হচ্ছে যে এই সুইচটা প্রেস করলে যেরকম ভিডিও ডোরবেলে আমাদের একটা নোটিফিকেশন আসলো, সেরকম মোবাইলেও একটা নোটিফিকেশন আসবে যে দরজাতে কেউ এসছে, আনলক করার জন্য অ্যাক্সেস চাইছে। তো সেই অ্যাক্সেসটা আপনি পৃথিবীর যেখানে খুশি থাকুন সেখান থেকে আপনি দিতে পারবেন। আমি একবার আমার যে ক্লায়েন্ট আছে তাকে যদি আমি বলি যে এটা একবার বায়োমেট্রিক দিয়ে যদি আনলক করে দেখিয়ে দেওয়া যায়, এটা আনলক হয়ে গেছে, এই যে এটা টোটালটা আনলক হয়ে গেল। হ্যাঁ, আবার এটা সার্টেন সেকেন্ডের পরে আবার নিজে থেকে এটা লক হয়ে গেল। এটা 3টে বোল্ট আছে, ডেড বোল্ট আছে, এটা ফুল সিকিউরিটি প্রোভাইড করে। একটা নর্মাল ডেড বোল্ট আর 3টে হার্ড ডেড বোল্ট দেওয়া থাকে, প্লাস ভেতর থেকে একটা চাইল্ড লক সিস্টেমও দেওয়া থাকে। আচ্ছা, হ্যাঁ, যদি কেউ বাইরে অনেকের বাড়িতে, যেরকম দাদার বাড়িতেই 2জন বেবি আছে, তো সেটার জন্য এই চাইল্ড লক সিস্টেমটা আমরা ইউজ করি, যাতে কোনো বাচ্চা ডাইরেক্টলি না বেরিয়ে যেতে পারে ফোন থেকে ইউজ করে বা অন্য জায়গা থেকে ইউজ করে। এই ফিচার্সগুলো নিয়ে এই ডোর লকটা আসে। এই ডোর লক দিয়ে আমরা আমাদের ঘরের পুরো সিকিউরিটিটাকে কনফার্ম করতে পারি এবং মেনটেন করতে পারি। মানে এই ডোর লককে কোনোভাবে হ্যাক করা বা কোনো সার্ভারকে হ্যাক করা কোনোভাবেই পসিবল না। এটা কমপ্লিট সিকিউর একটা ডোর লক সলিউশন, যেটা দিয়ে আমরা ঘরের সিকিউরিটিটাকে মেনটেন করি। একদম ব্যাটারি অপারেটেড থাকে, এর পেছনে 4টে AA ব্যাটারি থাকে। আচ্ছা, এটা 6 মাস থেকে 8 মাস সেল লাইফ থাকে এগুলোর। যখন শেষ হয়ে যায় নোটিফিকেশন ফোনেও থাকে আর লকেও দেয়, তো আপনারা তার আগে ডোর লকটা চেঞ্জ করতে পারবেন। এবং ডোর লকে সবসময় আমরা যেটা করি, যে কোনো সলিউশনই করি, ডোর লকে একটা আমরা ম্যানুয়াল কি এর অপশন সবসময় দিয়ে রাখি। এখানে একটা ম্যানুয়াল কি হোল আছে, ম্যানুয়াল কি আমরা 2টো প্রোভাইড করি। আর বাই চান্সলি যদি কখনো আমরা অনেক দিনের জন্য বাইরে থাকি এবং ব্যাটারি শেষ হয়ে যায়, আমরা পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করেও, এখানে পাওয়ার ব্যাংকের B টাইপ চার্জার আছে, অপশন আছে, পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করেও আমরা দরজাটাকে আনলক করে দেন আমরা ব্যাটারিটাকে চেঞ্জ করে দিতে পারি। সুতরাং আপনার বাইরে আটকে যাওয়ার যে ব্যাপারটা থাকে আমাদের ডোরে, সেই আটকে যাওয়ার ব্যাপারটা কখনো সমস্যা হবে না। আমরা আরেকটা সলিউশনে চলে আসলাম, খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি এই সলিউশনটা, কারণ একমাত্র ভিজিবল এবং একমাত্র, আমি এটাকে রোমান্টিক সলিউশন বলি, কারণ এর থেকে মানে ফিজিবল সলিউশন অটোমেশনে আমার মনে হয় নেই। সেটা হচ্ছে কার্টেন কন্ট্রোল। অনেকের বাড়িতেই অনেক ভারী এবং অনেক বড় উইন্ডো থাকে, বিশেষ করে ব্যালকনির উইন্ডো বা বেডরুমের উইন্ডো। সেইগুলো আমাদের হাত দিয়ে সরাতে বা হাত দিয়ে অপারেট করতে অনেক সময় সমস্যার মধ্যে পড়ে।
তো অনেক দিন আগে থেকে রিমোটের অপশন ছিল, কিন্তু সেটা একদম ফুল প্রুফ সলিউশন নয়। আমরা এই কার্টেনের মোটর সলিউশন উইথ ট্র্যাক আমরা টোটালটা প্রোভাইড করি উইথ ইনস্টলেশন। আমি জাস্ট যদি একটা ছোট্ট সলিউশন দিই, যে এখান থেকে এই সুইচটা থেকে আমি কার্টেনটাকে অ্যাজ লাইট অপারেশনের মতন আমি কার্টেনটাকে ওপেন বা ক্লোজ আমি করতে পারি। এই পুরো সিস্টেমটা যেটা আমি সুইচ থেকে করলাম, সেটা আপনি মোবাইল ফোন থেকেও করতে পারবেন। সেটা আপনি আপনার ভয়েস কমান্ড, সেটা গুগল হোম হোক বা অ্যালেক্সা হোক, সেটা থেকে আপনি কার্টেনটাকে কন্ট্রোল করতে পারবেন। যেরকম আমি কার্টেনটা খুললাম, সেরকম ভাবেই আমি কার্টেনটা এখান থেকে বন্ধ করছি এই সুইচটার এতে। আর একটা জিনিস আমি বলতে চাই কার্টেনের ব্যাপারে, অনেক সময় চায় যে কার্টেনটা আমার পুরো খোলা বা পুরো বন্ধ চাই না, আমার 75% বা 50% আমার বন্ধ বা খোলাতে অনেক সময় চাই। অনেকে বাইরে বসে বা এখানে ডাইনিং এ বসে, সেটারও অপশন আছে। আমি যদি অ্যাপে আসি, অ্যাপ থেকে যদি আমি এটা খুলি, কার্টেনটা খুলছে। এবার আমি যদি এখানে পজ করতে চাই 60%-এ কার্টেনটা খুলে পজ হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি আমি এটাকে বন্ধ করতে চাই, কার্টেনটা অ্যাজ ইউজুয়াল বন্ধ হয়ে যাবে। এই কার্টেনের সাথে, এই কার্টেন মোটর প্লাস ট্র্যাকের সাথে অবশ্যই আমরা ম্যানুয়াল এর জন্য আমরা একটা রিমোট প্রোভাইড করে থাকি। যদি কখনো এই সলিউশনটা ইন্টারনেটের জন্য বা অন্য কোনো কারণের জন্য হ্যাম্পার্ড হয়, সবসময় ক্লায়েন্ট রিমোট দিয়ে কার্টেনটাকে অপারেট করতে পারবেন, খুলতে পারবেন, বন্ধ করতে পারবেন এবং পজও করতে পারবেন। আমরা সবসময় কার্টেন মোটরের সাথে একটা রিমোট প্রোভাইড করি এক্সট্রা। অটোমেশনের সব থেকে পশ সলিউশন যেটা আমরা সেখানে চলে এসেছি, সব থেকে ভালো দেখতে এবং সব থেকে ইম্পর্টেন্ট সলিউশন বলা যায়, সেটা হচ্ছে আমরা এই যা লাইট আছে, যে লাইট আমরা এখন মডার্ন লাইট ইউজ করি, সেটা সিওবি হতে পারে, ট্র্যাক লাইট হতে পারে, নর্মাল যে কোনো লাইটসই হতে পারে, সেইগুলো ডিমিং সলিউশনটা আমাদের পুরো অ্যাম্বিয়েন্সটাকে একটা আলাদা লুকস প্রোভাইড করে। একটা লাইটের যদি আমি 100%-এ সবসময় জ্বলে এবং সেটা যদি 20%-এ বা 10%-এ যদি আমি কনভার্ট করি, আমি একবার করে দেখাচ্ছি এটা, যে আমার এটা 100%-এ ছিল, আমি এটাকে 15%-এ ট্রান্সফর্ম করলাম। তো আপনারা এমনি ভিডিওতে দেখতে পাবেন যে পুরো জায়গাটার যে অ্যাম্বিয়েন্সটা আছে, সেই অ্যাম্বিয়েন্সটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল। এটা তো গেল শুধুমাত্র লাইটের ডিমিং এর ব্যাপারে, লাইটের ইন্টেন্সিটির ব্যাপারে। আমরা যদি লাইটের এখন ম্যাক্সিমাম লাইটই ট্রিপল হোয়াইট কালারের আসে, ওনার টেম্পারেচার, লাইটের টেম্পারেচার আমরা চেঞ্জ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা 3 রকম কুল হোয়াইট, ওয়ার্ম হোয়াইট আর ন্যাচারাল হোয়াইট, 3 রকম হোয়াইটও আমরা এই ফোন থেকে বা অ্যালেক্সা থেকে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। যেমন এটা ওয়ার্ম হোয়াইট এখন আছে, আমি এটাকে ন্যাচারাল হোয়াইটে নিয়ে যাচ্ছি, এটা ন্যাচারাল হোয়াইটে আমি ট্রান্সফর্ম করলাম, সেটা 100%-এ আছে, আমি এটাকে ধরুন 20%-এ ডিম করলাম। যে কোনো লাইটকে যে কোনো কালারে আমি যে কোনো ভাবে আমরা এখান থেকে ফোন থেকে এবং অ্যালেক্সা থেকে আমরা কন্ট্রোল করতে পারি, এবং সেটা আপনার যে লিভিং এরিয়া আছে বা মাস্টার বেডরুম এরিয়া আছে, সেই পুরো অ্যাম্বিয়েন্সটাকে একটা আলাদা মাত্রা যোগ করে। কারণ লাইটের ডিমিং, লাইট একটা জায়গার মানে একটা যে কোনো ইন্টেরিয়র সলিউশনের লাইট পুরো সিস্টেম বা পুরো স্পেসটার একটা আলাদা ডিজাইন ক্রিয়েট করতে পারে, সেটা বলে আমি মনে করি। এবং আপনারা ভিডিওতেও এটা দেখতে পেলেন যে ডিমিং করার পরে একটা জায়গার সৌন্দর্যতা কতটা বেড়ে গেল বা কতটা আলাদা ভাবে। আর একটা খুব ইম্পর্টেন্ট সলিউশন স্মার্ট হোমের মধ্যেও পড়ে বা কেউ ইন্টিগ্রেটেডলিও অনেকে ইউজ করতে দেখেছি আমি, সেটা হচ্ছে যে লাইট সেন্সর সিস্টেম। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা রেসিডেন্সিয়াল জায়গায় ওয়াশরুমে বা প্যাসেজে এরিয়াতে ইউজ করি, এখানে ওয়াশরুমে আছে। এই ক্ষেত্রে আপনাকে যদি আমি ওয়াশরুমে ঢুকি, এখানে ওয়াশরুমে ঢুকলে উইদাউট এনি ইন্টারভেনশন অটোমেটিক্যালি একটা লাইট, আমরা সবসময় প্রেফার করি একটা লাইট জ্বালানো, একটা লাইট অটোমেটিক্যালি জ্বলে যাবে আপনার, সেটা একটা সার্টেন পিরিয়ডের পরে আবার অটোমেটিক্যালি অফও হয়ে যাবে। এটার বেনিফিটস বলতে কি হয়, আমরা যখন রাত্রিবেলা ওয়াশরুমে ইউজ করি, সেটা কারোর ওল্ড এজ পেরেন্টস থাকে, তারা অনেক সময় রাত্রিবেলা যেতে গিয়ে অসুবিধা ফেস করে, লাইট কোথায় সুইচ খুঁজে পান না, তো গেলে ওটা অটোমেটিক্যালি একটা ইলুমিনেশন দেয়, তারপরে তার যে ডিজায়ার্ড লাইটটা থাকে সেটা সে জেলে সে বাথরুমের যা কাজ আছে সেটা করলে আবার অটোমেটিক্যালি সেটা 3 মিনিট থেকে 12 মিনিট অবধি ওই টাইমটাকে এক্সটেন্ড করা যায়, বা 3 মিনিট পরে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে বা 12 মিনিট পরে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, সেটা আমরা এক্সটেন্ড করে আমরা ওই সলিউশনটা প্রোভাইড করি, যাতে ওই ইমিডিয়েট ডার্কনেসটা কেউ ফেস না করে। আচ্ছা, খুবই দরকারি প্রশ্ন, আমরা 100%-এর মধ্যে 100% ক্লায়েন্টের কাছ থেকে এই প্রশ্ন পাই, সেটার উত্তর দেওয়ার জন্য আজকে আমি বলছি এটা। সেটা হচ্ছে যে সার্ভিস, আফটার সেল সার্ভিস,
সেইটা নিয়ে সবার খুব প্রশ্ন, কারণ নতুন টেকনোলজি, সবাই অ্যাকাস্টম নয় টেকনোলজি, সবাই টেক সেভি হয় না। সেই সার্ভিসের ব্যাপারে কি আছে বৃত্তান্তটা আমি একটু বলে দিই। আমাদের যেহেতু অফিস কলকাতায়, আমি আবারও বলে দিচ্ছি, আমাদের অফিস রুবি ভিভান্তার পেছনে, নাম্বার তো ভিডিওতে আসবেই, আপনি কল করে নিতে পারেন। আমাদের অফিস যেহেতু কলকাতায়, এই জন্য কলকাতার মধ্যে আমরা কোনো ডিভাইসে, কিছু ডিভাইসে যদি কোনো প্রবলেম হয়, আমরা 24 ঘন্টার মধ্যে সেই ডিভাইসটা যদি রিপ্লেসমেন্টের দরকার হয় তাহলে রিপ্লেস করি, বা রিপেয়ার যদি কিছু বা প্রোগ্রামিংয়ে কিছু চেঞ্জেস করতে হয়, আমরা 24 আওয়ার্সের মধ্যে সেই সার্ভিসটা প্রোভাইড করার চেষ্টা করি। অন সাইট সার্ভিস, এরকম না যে ফোনে সার্ভিস যদি কখনো রাত্রিবেলা দরকার হয় সেটাও আমরা প্রোভাইড করে থাকি। তো সার্ভিস নিয়ে আমার মনে হয় না এখানে প্রোডাক্ট নিয়ে কারোর এদিক ওদিক, বা কারোর এই প্রোডাক্টটা ভালো লাগতে পারে, কারোর ওই প্রোডাক্টটা ভালো লাগতে পারে, এরকম অনেকের অনেক রকম চয়েস থাকতে পারে। কিন্তু আমাদের যে সার্ভিস, সেটা আপনি আমাদের স্মার্ট হার্ট বলে গুগলের যে পেজটা আছে সেখানে গেলেও দেখতে পাবেন, অনেকগুলো রিভিউ দেওয়া আছে। প্লাস যে আমাদের সার্ভিস সেটা আনম্যাচ সার্ভিস। আমার মনে হয় না যে আমাদের মতন সার্ভিস এই টোটাল কলকাতায় কেউ দিতে পারে, এত প্রম সার্ভিস, এত ওয়েল এডুকেটেড নলেজেবল সার্ভিস কেউ দিতে পারে বলে আমার মনে হয় না। তো আপনি এই সার্ভিসের ব্যাপার থেকে সবার যে প্রশ্নটা থাকে সেটা একেবারে নিশ্চিন্ত থাকতে পারেন যে এই সার্ভিসটা আমরা 24 আওয়ার্সের মধ্যে প্রোভাইড করার চেষ্টা করি কলকাতার মধ্যে। কলকাতার একটু বাইরে হলে আমরা 1 থেকে 2 দিনের মধ্যে টাইম অ্যারেঞ্জ করে আমাদের টেকনিশিয়ানকে আমরা পাঠিয়ে দিই যা যা দরকার আছে। আর একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা সবাই জিজ্ঞেস করে, সবকটা ক্লায়েন্ট আমাকে জিজ্ঞেস করেছে আজ পর্যন্ত, সেটা হচ্ছে ওয়ারেন্টি কি প্রোডাক্ট। এবং সেটা সব রকম প্রোডাক্টেরই, মানে সেটা শুধুমাত্র আমার প্রোডাক্ট বলে নয়, যে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্টেরই প্রশ্ন, যেটার ওয়ারেন্টি কি। আমি আপনাদের এই কথা বলতে চাই, অনেকে অনেক রকম ওয়ারেন্টি দেয়, অনেকে অনেক রকম কথা বলবে আপনাদের প্রোডাক্ট নিয়ে, এই ওয়ারেন্টি আছে, ওই ওয়ারেন্টি আছে। আমি আমার দিক থেকে বলতে পারি, আমি যা যা প্রোডাক্ট নিয়ে ডিল করছি, একমাত্র স্মার্ট লক বাদ দিয়ে, স্মার্ট লকের 2 বছরের ওয়ারেন্টি থাকে, বাকি যতগুলো প্রোডাক্ট আছে, সেটা সেন্সার হতে পারে, সুইচ হতে পারে, কারেন্ট মোটর হতে পারে, সব কটা প্রোডাক্টের 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এবং সেটা অন পেপার লেখা থাকবে, এরকম না যে আমার মুখের কথায় আপনাকে বিশ্বাস করতে হবে, সেটা অন পেপার লেখা থাকবে যে আপনি 5 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। আজ ধরুন একটা সুইচ বোর্ডের একটা সুইচ খারাপ হচ্ছে, আপনি 24 ঘন্টার মধ্যে 5 বছর ওই সুইচটা রিপ্লেসমেন্ট পাবেন। যা হবে, কারেন্ট মোটরে যদি কোনো প্রবলেম হয়, কারেন্টের রিমোটে যদি কোনো প্রবলেম হয়, সেটাও আপনি 5 বছরের মধ্যে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। এটা একটা বিশাল বড় পিস অফ দ্য মাইন্ড বলে আমি মনে করি, কারণ অনেকেই মনে করে যে এই প্রোডাক্টটার কোয়ালিটি কীরকম সেটা ওয়ারেন্টি দিয়ে জাজ করে। তো সেইটা আমাদের যা যা প্রোডাক্ট আছে, শুধুমাত্র, আমি আবারও বলছি, শুধুমাত্র স্মার্ট লকটা বাদ দিয়ে, স্মার্ট লকের এত ওয়ারেন্টি কোম্পানিই দেয় না, কোনো কোম্পানিই দেয় না, তো স্মার্ট লকটা বাদ দিয়ে যা যা আছে, ভিডিও ডোর ফোন, সুইচ, কারেন্ট মোটর, অ্যাপ্লায়েন্সেস কন্ট্রোল, সেন্সার, সব কিছুর 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, মানে একদম ট্রু ওয়ারেন্টি বলতে যেটা বোঝায়, সেই ওয়ারেন্টি আমরা প্রোভাইড করে থাকি প্রত্যেকটা প্রোডাক্টে। তো ওয়ারেন্টি নিয়ে আপনাদের কোনো চিন্তা হওয়ার কথা না, ওয়ারেন্টি আমরা আনম্যাচড ওয়ারেন্টি সার্ভিস প্রোভাইড করি। এবং ইনস্টলেশনের যে পার্টটা আসে, যে এই সুইচগুলোকে ইনস্টল করবে, সেগুলো আমরা ইনস্টল করে দিই। হ্যাঁ, অবশ্যই একটা ইনস্টলেশনের একটা চার্জেস থাকে, আমি মিথ্যা কথা বলবো না, একটা ছোট্ট সামান্য চার্জেস থাকে ইনস্টলেশনে। সেই ইনস্টলেশন চার্জেসটা আমরা এটা এনশিওর করি যে আমরা আপনাকে সার্ভিস ওয়ারেন্টি যেটা থাকে, আমি তো গেলাম প্রোডাক্ট ওয়ারেন্টি 5 বছর, সার্ভিস ওয়ারেন্টি আমরা 2 বছর প্রোভাইড করি। 2 বছরের মধ্যে যা সমস্যা হয় আমরা ফ্রি অফ কস্ট ওই সার্ভিসটা প্রোভাইড করি, সেটার জন্যই ইনস্টলেশন চার্জটা আমরা প্রোভাইড করি, নতুবা আমাদের প্রোভাইড করতে একটু অসুবিধা হয়ে যায়। তো এই গেল আপনার ওয়ারেন্টির পার্ট। তো আপনাদের, আমার মনে হয় না এর পরে আর কোনো কোশ্চেন থাকার কথা। অনেক কোম্পানি অনেক রকম ওয়ারেন্টি নিয়ে অনেক রকম কথাবার্তা বলে, কিন্তু আমাদের এখানে ওয়ারেন্টি আপনি আনম্যাচ পারবেন। এবং এরকম না যে ওয়ারেন্টি ক্লেম করছি, ওখান থেকে টেকনিশিয়ান আসছে 3 দিন চলে যাচ্ছে, এরকম না। আপনি একবার বলবেন এরকম অসুবিধা হয়েছে, পরের দিন নতুন প্রোডাক্ট নিয়ে আমাদের টেকনিশিয়ান হাজির হয়ে যাবে সেই প্রোডাক্টটা রিপ্লেস করার জন্য। তো ভিডিও শেষে আমরা যেখানে আসলাম, তো আমরা এই সায়নদার বাড়িতে আমরা এই অটোমেশনের পার্টটা করেছিলাম। একদম। তো সেই অটোমেশনের পার্টটা ওনার কিরকম লেগেছে একবার ওনাদের কাছ থেকে একবার জেনে নিলে ভিডিও শেষে একবার সুবিধা হয়। আপনি যদি কিছু একটু না, ও আমার নীলের সাথে অনেকদিনই ইন্টারাকশন হচ্ছে, ও স্মার্ট হার্ট থেকে ওর সাথে আমি কন্ট্যাক্ট করি ওকে দেখে। তো আমার ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্ট যেটা ছিল ম্যাগনেটিক ট্র্যাক, এটা আমার বহুদিনের ইচ্ছে ছিল যে যদি আমি ইন্টেরিয়র করাই বাড়িতে তাহলে আমি ম্যাগনেটিক ট্র্যাকটা করবো। তো চেরি অন দ্য টপ যেটা হয়েছে, আমি ডিমেবল যেটাও সাজেস্ট করে প্রথমে, তো ডিমেবল প্লাস কালার চেঞ্জিং, এই দুটোর কম্বিনেশনে যেরকম ভাবে আমি চাইছি সেরকম কালার করতে পারছি, যে ব্রাইটনেসে চাইছি সেটা করতে পারছি।
এটা আমার একটা দারুণ ব্যাপার লাগছে, মানে আমার এক্সপিরিয়েন্সটা এটা খুব ভালো। আমি এরকম তো আগে আমি এক্সপিরিয়েন্স করিনি কোথাও, কিন্তু এই জিনিসটা আমার একদম পারফেক্ট জিনিস। কারণ এখন ইন্টেরিয়ারে তো লাইট অনেক বেশি থাকে, আমি যদি কম লাইট চাই সেটার অপশন খুব কম থাকে। তো এই সলিউশনটা থ্রু দিয়ে আমি এই অপশনটা খুব ভালোভাবে একদম এক্সপিরিয়েন্স করতে পারছি। তো এই ট্র্যাকের ব্যাপার তো আছেই, প্লাস কার্টেন যেটা অটো কার্টেন, এটাও খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আমার ফোনে হচ্ছে, প্লাস সুইচে হচ্ছে, প্লাস অ্যালেক্সা কন্ট্রোল। তো কার্টেনটা একটা খুব মডার্ন একটা ফিল দিচ্ছে যখনই ঢুকছি বেরোচ্ছি ঘরের মধ্যে থেকে। প্লাস আমারও বাথরুমে ওগুলো সেন্সার লাইট করিয়েছি, যেহেতু বাথরুমের সুইচ গুলো ভেতরে, আমাকে রাত্রিরে বা অন্ধকারে ওগুলো আলাদা করে আর করতে হচ্ছে না, সুইচ অন অফ করতে হচ্ছে, অটোমেটিক্যালি চলে যাচ্ছে। সেটাও খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। প্লাস এইগুলোই করেছে, আর অবভিয়াসলি আমাকে স্মার্ট লক প্রোভাইড করেছে, যেটা খুবই স্মুথ এক্সপিরিয়েন্স। প্লাস ভিডিও ডোরবেল, যেটাতে আমি ভেতরে কন্টিনিউয়াস অ্যাক্সেস পাচ্ছি, বাইরে কে আসছে না আসছে, আমার ফোনে লগ হচ্ছে উইথ স্ক্রিনশটস। তো এগুলো একদম পারফেক্ট, যেরকম মডার্ন একটা হোমে যেরকম এক্সপেক্ট করেছিলাম, একদম সেরকমই আমি পাচ্ছি। একদম। আর ম্যাডাম আপনার কিছু রিভিউজ? না, ওই যেটা ও বললো আর কি, এক সহমত আর কি, আমরা অ্যাক্সেস করতে পারছি এগুলো খুব স্মুথলি, তো খুব ভালো এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ আপনাদের সময়ের জন্য, আর থ্যাংক ইউ আপনাদের সকলকে। থ্যাংক ইউ। তো আপনারা মোটামুটি দেখলেন এই অ্যাপার্টমেন্টে, এই ফ্ল্যাটে যা যা সলিউশন আছে। আমি একবার ছোট্ট রিক্যাপ করে দিচ্ছি। একটা অটোমেশন স্মার্ট হোমের মধ্যে আমরা কি কি সলিউশন প্রোভাইড করি, এবং আমার বিশ্বাস আমরা যা সলিউশন প্রোভাইড করি এর বাইরে সলিউশন হয় না। ফার্স্টেই আমরা যেটা বললাম সেটা হচ্ছে লাইটিং সলিউশন বা সুইচ বোর্ড সলিউশন। আমরা স্মার্ট সুইচ বোর্ড ইউজ করি রেদার দ্যান নর্মাল সুইচ বোর্ড। আমরা যে ট্র্যাডিশনাল সুইচ বোর্ড ইউজ করতাম তার জায়গায় আমরা স্মার্ট সুইচ বোর্ড ইউজ করি। সেগুলো কন্ট্রোলেবল বাই ফোন বা ভায়া অ্যালেক্সা, সেটা তো হচ্ছেই, প্লাস ফিজিক্যাল কন্ট্রোল তো আছে। সেকেন্ডলি হয়ে গেল কার্টেনে যদি আসি, আমরা কার্টেন মোটর, কার্টেন ট্র্যাক প্রোভাইড করি, কার্টেন অটোমেশনটা করি। অ্যাক্সেস কন্ট্রোল, সিকিউরিটি, এই দুটো আমরা প্রোভাইড করি। তার মধ্যে ডোর লক থাকছে, ভিডিও ডোর ফোন থাকছে। সেন্সার বলতে বাথরুমের একটা আমরা ইলুমিনেশনের জন্য একটা আমরা মোশন সেন্সার আমরা ইউজ করে থাকি, যেটা আমরা এই ভিডিওতে আপনারা হয়তো দেখতে পাবেন না। সেটা আরও কিছু সলিউশন আছে যেটা এনারা অপ্ট করেননি। সেটা হচ্ছে আমরা অ্যাপ্লায়েন্সেস যা হয়, সেটা আমাদের ঘরে একটা বড় প্লাজমা টিভি হতে পারে, সাউন্ড সিস্টেম হতে পারে, এই মেনলি যেটা হয় সেটা হচ্ছে এসি হতে পারে। সেই অ্যাপ্লায়েন্সেসগুলোও আমরা আমাদের স্মার্ট হোম অ্যাপ থেকে আমরা কন্ট্রোল করতে পারি। সেটার এসির অন অফ হোক, এসির টেম্পারেচার চেঞ্জ হোক, ফ্যানের স্পিড হোক, সব কিছু আমরা কন্ট্রোল করতে পারি। এটা কেন বেনিফিশিয়াল আমি একটু বলে দিচ্ছি, যেহেতু আমি দেখাতে পারলাম না। সেটা হচ্ছে যে আপনি গ্রীষ্মকালে অনেক সময় আমরা ঘরে ঢুকি এবং ঘরটা অনেক সময় ভেপারের মতন হয়ে থাকে। আপনি যে কোনো জায়গা থেকে আগের সিগনালে বা অন্য একটু আগে থেকে আপনি এসিটাকে অন করে দিলে আপনি একটা ঠান্ডা ঘর, যখন আপনি অফিস থেকে বা কাজ থেকে ফিরছেন, একটা ঠান্ডা ঘর আপনি পেতে পারেন এসির এই অ্যাপ্লায়েন্সেস অটোমেশনের সাহায্যে। সেইটাতে আপনার পুরো টোটাল সলিউশনটা, মানে টোটাল ঘরটা আপনি ঠান্ডা পাবেন। প্লাস আপনি টাটা স্কাই বলুন, টিভি বলুন, একটা আইআর কন্ট্রোলে, একটা রুমে একটা আইআর কন্ট্রোলে আপনি টোটাল সলিউশনটা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আরেকটা সলিউশন যেটা আমরা এখানে আলোচনা করেছি সেটা হচ্ছে যে ডিমিং সলিউশন বা লাইট কালার চেঞ্জ সলিউশন। কালার চেঞ্জ সলিউশনে যেটা আপনারা এখানে দেখতে পাননি সেটা হচ্ছে আরজিবি। মানে আমরা 16 মিলিয়ন কালারের স্ট্রিপ লাইট প্রোভাইড করে থাকি। 16 মিলিয়ন কালার অবধি আমরা একটা ঘরের, সেটা রেড, গ্রিন, ব্লু, জেনারেলি আরজিবি বলে থাকি, সেই জন্য হোয়াইট, ইয়েলো সব কিছু আমরা কন্ট্রোল করতে পারি। সেটা একটা সলিউশন আমরা এখানে দেখাতে পারলাম না, তো সেইটা আমরা প্রোভাইড করে থাকি। প্লাস টেম্পারেচার কন্ট্রোল তো করেই থাকি, এবং ডিমিং সলিউশন, সে সবকটা লাইটের সাথে আমরা সবকটা লাইটের ডিমিং সলিউশন প্রোভাইড করে থাকি। এই হচ্ছে একটা কমপ্লিট অটোমেশন প্যাকেজ, টিপিক্যাল কমপ্লিট অটোমেশন প্যাকেজ। এর বাইরেও অনেক কিছু সলিউশন আছে। একটা স্ক্রিন হয়, সেই স্ক্রিনগুলো দিয়ে আমরা টোটাল সেন্ট্রাল কন্ট্রোল করতে পারি। নব সিস্টেম থাকে, মানে অ্যাক্সেসরিজ অনেক কিছু আছে, সেইগুলো অ্যাজ পার কাস্টমাইজেশন কাস্টমার অপ্ট করতে পারে। কিন্তু বেসিক সলিউশন মধ্যে যা যা হয় আমরা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। তো এই ছিল আমাদের টোটাল সলিউশন স্মার্ট হোমের। এবং এই স্মার্ট হোমের সলিউশনে আপনারা যা যা মডার্ন স্মার্ট হোম সলিউশন হয়, আপনারা পুরোটা ইন্টিগ্রেটেড ভাবে আমরা ইনস্টল এবং প্রোভাইড করে থাকি। একদম। আর দাদা, দর্শকের তরফ থেকে একটা কোয়েশ্চেন, কেউ চাইলে ইন্ডিভিজুয়ালও স্মার্ট হোম সলিউশন নিতে পারে? 100%। কেউ চায় শুধু সিকিউরিটি সিস্টেমে শুধু ভিডিও ডোরবেল ইউজ করবেন বা শুধু ভিডিও স্মার্ট ডোর লক অফ করবেন, সে 100% সেটা করতে পারেন। আমরা ইন্ডিভিজুয়াল সলিউশনও প্রোভাইড করি, এবং আমরা টোটাল একটা বাস্কেট সলিউশন বা একটা কম্প্যাক্ট সলিউশনও করে থাকি অ্যাপার্টমেন্টের জন্য করে থাকি। আচ্ছা, জাস্ট একটা বাজেটের আইডিয়া, অনেক দেখুন একদম নতুনত্ব জিনিস, রাইট? আর সবাই একদম মিডল ক্লাস থেকে শুরু করে হাই ক্লাস সব ধরনের কাস্টমার্স ভিউয়ার্সরা আছেন, রাইট? তো একটা জাস্ট বাজেট
একটা আইডিয়া দিয়ে দেন ইন্ডিভিজুয়াল বাজেটের, যেমন ধরুন ডোর লকটা, রাইট? এটা কিরকম বাজেট হতে পারে, কিরকম বাজেট থাকতে পারে? অনেক রকম কোম্পানি নিয়ে আমরা কাজ করি, সেটা Right. সবাই জানবে যে কোয়ালিটি ওয়াইজ সেটার দাম বাড়ে। ডোরলকে যদি আমি স্পেসিফিক্যালি বলি, ডোরলকের একটা মেইন ডোরলক আমি যদি ধরি, মেইন ডোরলকের বাজেট ধরুন আপনি 8,000 থেকে শুরু করে 16, 20, 25 এই রেঞ্জে আমাদের ডোরলক থাকে, রাইট? হ্যাঁ। এবার এই ভিডিও ডোর ফোনে যদি যায়, ভিডিও ডোর ফোনেও সেম। কেউ যদি স্ক্রিন নেয় তার একটা আলাদা দাম আসে, স্ক্রিন দিয়ে ভিডিও ডোর ফোনে একটা আলাদা দাম আসে, স্ক্রিন ছাড়াও ভিডিও ডোর ফোনও আসে, একদম, সেটারও একটা আলাদা দাম আসে। তো ওটা ওই 6,000 থেকে 16,000 এর রেঞ্জের মধ্যে ডিপেন্ড করে একদম কাস্টমার ডিমান্ডের উপর। হ্যাঁ, অ্যাজ পার কোয়ালিটি, কাস্টমার যেরকম কোয়ালিটি জিনিস চাইছেন সেরকম। আর যদি কেউ 2 BHK এর একদম কম্প্যাক্ট চান, সমস্ত কিছু হোম আমি একটা কথা আমাদের এখানে বলছি, আমি অবশ্যই বাজেট বলবো, একটা অ্যাপ্রক্সিমেট বাজেট অবশ্যই বলছি, কিন্তু আমি এই কথাটা বলতে পারি যে কলকাতার মতন শহরে বা ইস্টার্ন ইন্ডিয়াতে টোটাল আমরা যেহেতু কাজ করে থাকি, আমরা গুয়াহাটি, জামশেদপুর, ভুবনেশ্বর সব জায়গায় কাজ করে থাকি, তো এই সব জায়গায় আমরা যেরকম ওয়াইড রেঞ্জ অফ কাস্টমার নিয়ে কাজ করেছি, তাতে মধ্যবিত্ত কেন বাজেট সলিউশনও আমাদের কাছে আছে, এবং আলট্রা লাক্সারি সলিউশন যেগুলো হয়, যেগুলো একদম হাই এন্ড কাস্টমাররা চুজ করে থাকেন, সেরকম সলিউশনও আমাদের কাছে আছে। যদি আমি একটা নাম্বার পুট অন করতেই হয়, এটা বলাটা খুবই শক্ত অটোমেশনের ক্ষেত্রে, কারণ একজনের বাড়িতে এক এক রকম নাম্বার অফ সুইচ বোর্ড থাকে। লিভিং এ কারো 2টো সুইচ বোর্ড থাকে, কারো 3টে সুইচ বোর্ড থাকে, কারো 10টা সুইচ বোর্ড থাকে। তো সেইভাবে ব্যাপারটাকে বাজেটিং করা একটু মুশকিল হয়ে যায়। তাও যদি আমি টিপিক্যালি একটু ধরি, একটা 2 BHK বা 2 BHK দিয়ে যদি আমি শুরু করি, 2 BHK 1,20,000 থেকে 2.5 লাখের মধ্যে বাজেট যায়, কমপ্লিট সলিউশন। হ্যাঁ, এবার কেউ যদি সবকিছু নিয়ে সবকিছু আলাদা আলাদা করে করে, সেটা সেই অনুযায়ী বাজেটটা বাড়তে থাকে। 3 BHK টিপিক্যালি 2 লাখ থেকে 3.5 লাখের মধ্যে যায় টোটাল সলিউশনটা। আমি একদম বেসিক সলিউশন বললাম। এরপরে কেউ যদি অ্যাক্সেসরিজ ইউজ করে, কেউ যদি আরো সলিউশন চান, কারোর যদি সুইচ বোর্ড বেশি থাকে, কারোর যদি ইন্টেরিয়রের ডিজাইন আলাদা রকম হয়, তার উপর ডিপেন্ড তার বাজেটটা ডিপেন্ড করছে। ঠিক। তো থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ। আর কেউ চাইলে আপনার অফিসও ভিজিট করতে পারে। আমাদের অফিস রুবি, একদম ভিনসিবল সলিউশন, টাটা গেটওয়ে হোটেল সবাই চেনে কলকাতার, রুবি হসপিটালের অপোজিটে, তার পিছনের দিকেই আমাদের এক্সপেরিয়েন্স সেন্টার কাম অফিস। কেউ যদি কখনো ভিজিট করতে চায়, আমাদের এক্সপেরিয়েন্স সেন্টারে আমাদের টোটাল সলিউশনটা দেখানো আছে, মানে তারা এক্সপেরিয়েন্স করতে পারবে, টোটাল এক্সপেরিয়েন্স করতে পারবেন, এবং মানে এক্সপেরিয়েন্স করে ওনাদের মানে জিনিসটা কিভাবে কাজ করে, অপারেটিভস। অনেকের এই কোশ্চেনটা থাকে যে যেহেতু জিনিসটা টেকনিক্যাল, এই টেকনিক্যাল জিনিসটা কিভাবে কাজ করে সেটা অনেকে ব্যাকবোনটা বুঝতে পারে না। আমরা সেই পুরো জিনিসটাকে এক্সপ্লেন করি যে এই সলিউশনটা কিভাবে কাজ করছে, তার জন্য আপনার কি কি রিকোয়ারমেন্ট হতে পারে, বাড়িতে কি কি জায়গায়, এই পুরো সলিউশনটা আমরা প্রোভাইড করে থাকি। একদম। থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ আজকে আপনার টাইম দেওয়ার জন্য। নমস্কার। থ্যাংক ইউ।